হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় বসে রেস্টুরেন্টের মতো করে চিকেন সসেস পিৎজা তৈরি করে খেতে পারবেন। প্রথমে আমি একটি বাটিতে এই মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দাটাও ইউজ করতে পারবেন। এরপর আমি আটায় দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চা চামচ চিনি ও 1 চা চামচ ইস্ট। এবার আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার তেল দিয়ে আটার মিশ্রণটিকে খুবই ভালো মতো মেখে নিব। এবার গরম পানি নিয়ে অল্প অল্প করে আটার সাথে পানিটি মিশিয়ে আমি আটাটা মেখে নিব। এই ক্ষেত্রে পানির তাপমাত্রাটা এমন হতে হবে যেন আপনারা হাত দিয়ে স্পর্শ করতে পারেন। কোনোভাবেই ফুটন্ত গরম পানি নেওয়া যাবে না। আটাটিকে খুবই নরম করে মেখে নিতে হবে। এর জন্য আমি প্রায় 1 কাপের মতো পানি ইউজ করেছি। আরও 1 টেবিল চামচের মতো তেল হাতে নিয়ে আমি আটার উপর লাগিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আটাটিকে রেখে দেব প্রায় 15 মিনিট। এবার আমি পিৎজা সসটি বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগ্যানো, সামান্য একটু পাপরিকা পাউডার ও 1 চামচ সুইট চিলি সস। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো মতো মিশিয়ে নিব। আমাদের ইনস্ট্যান্ট পিৎজা সসটি রেডি হয়ে গিয়েছে। এবার 15 মিনিট পর আটার ঢাকনা খুলে দেখা যাবে আটাটি অনেকটা ফুলে গিয়েছে। আমি এবার হাতের সাহায্যে চেপে চেপে আটার ভিতর থেকে বাতাস বের করে নিব। এবার আমি পিৎজার ডোটি দিয়ে একটি বড় করে রুটি বানিয়ে নিব। এই রুটিটিকে ঠিক এতটুকু পাতলা করে বানিয়েছি। এখন আমি একটি বেকিং ট্রে নিয়ে সেখানে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং পিৎজার রুটিটিকে বেকিং ট্রের উপর দিয়ে হাত দিয়ে কিছুটা সমান করে নিচ্ছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি পিৎজার রুটিটিকে এভাবে পুরো গায়ে ছিদ্র করে নেব। পিৎজাটিকে কিন্তু আপনারা চাইলে চুলাতেও ফ্রাই প্যানেও বানাতে পারবেন। এখন আগে থেকে তৈরি করে রাখা পিৎজা সসটি আমি রুটির গায়ে ঢেলে দিচ্ছি। একটি ব্রাশের সাহায্যে আমি সসটিকে পিৎজার পুরো গায়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি কিছু পরিমাণ মজারেলা চিজ দিয়ে দিব। আসলে পিৎজার টপিংটা পুরোপুরি আপনার পছন্দের উপর নির্ভর করে আপনি কি দিতে চান। এবার আমি লম্বা করে কাটা চিকেন সসেজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2টি সসেজকে হাফ করে এভাবে কেটে নিয়েছি। আমি কিছু কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ছোট করে কাটা কিছু পরিমাণ ক্যাপসিকাম। এরপর আমি দিব কিছু পরিমাণ মাশরুম। এগুলো পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা তাই ইউজ করতে পারবেন পিৎজাতে। এবার আমি মজারেলা চিজের আরেকটি লেয়ার দিয়ে দিব। আসলে পিৎজাতে চিজ যত বেশি দেওয়া যায় পিৎজাটি খেতে ততই বেশি সুস্বাদু হয়। চিজের উপর আমি আরও কিছু পরিমাণ চিকেন সসেজ ও ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এর উপর আমি কয়েকটি ব্ল্যাক অলিভের পিস দিয়ে ডেকোরেশন করে নেব। আসলে ব্ল্যাক অলিভ দিলে পিৎজাটিকে দেখতে খুবই সুন্দর লাগে। বাড়তি ফ্লেভারের জন্য আমি আরও কিছু পরিমাণ অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব এবং সবার শেষে উপরে কিছু পরিমাণ লবণ ছিটিয়ে দিব। এবার একটি প্রিহিট করা ওভেনে প্রায় 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য আমি পিৎজাটি বেক করে নেব। 10 মিনিট পর আমার পিৎজাটি তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখবেন পিৎজাটি খুবই সফট এবং চিজি হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।